তো ক্রিটিসিজম দেবী শেঠির বিরুদ্ধে অভিযোগ। চিকিৎসা জগতে দেবী শেঠির বিরুদ্ধে অভিযোগ কখনোই কম ছিল না। যত বড় হয়েছে তার হসপিটাল, তত বাড়তে থেকেছে প্রশ্ন। তো অভিযোগ এক, তিনি ডাক্তারদের মানুষের মতো নয়, মেশিনের মতো ব্যবহার করেন। বিজি হসপিটাল, এআইএমএস, পিজিআই বিশেষজ্ঞদের অনেকেই বলেছিল দীর্ঘতম সময় কাজ করানো বার্ন আউট ঘটাতে পারে। অভিযোগ দুই, নারায়ণা হেলথ ব্যবসায়িক অ্যাগ্রেসিভ। রোগী বেশি মানে রেভিনিউ বেশি, সার্জারি বেশি মানে প্রফিট বেশি। এটা কি তাহলে হিউম্যানিটি কেয়ার নাকি লো কস্ট হাই ভলিউম বিজনেস? অভিযোগ তিন, হিজ ইন্স্যুরেন্স ফর দ্য পোর ইজ এ মার্কেটিং ট্রিক। তিনি কর্ণাটকে একটি স্কিম চালু করেন, মাসে 10 টাকা দিয়ে হৃদরোগের বীমা। অনেকেই বলেছিল এতে বীমা কোম্পানির লাভ হয়, হসপিটালেরও। কিন্তু তিনি যুক্তি দিলেন, একটি সন্তান যদি একটি মুভি টিকিট কিনতে পারে তাহলে সে 10 টাকা বীমার টাকাও দিতে পারবে। অভিযোগ চার, ম্যাস সার্জারি ইকুয়াল টু হাই রিস্ক। কেউ কেউ দাবি করেন অতিরিক্ত সার্জারি মানে তাড়াহুড়া, এতে লং টার্ম রেজাল্ট আইডিয়া নাও হতে পারে। অভিযোগ পাঁচ, হিজ এম্পায়ার ইজ টু বিগ। 40+ হসপিটাল, 5,000+ ডাক্তার, 30,000+ কর্মচারী। এটা কি স্বাস্থ্যসেবা নাকি হেলথ কর্পোরেট এম্পায়ার? এই সব অভিযোগের মাঝেও দেবী শেঠি শান্ত ছিলেন। তিনি একবার বলেছিলেন, ক্রিটিসিজম ইজ লাইক অ্যানাস্থেসিয়া, ইজ হার্ট হোয়েন ইউ ইনজেক্ট ইট, বাট দেন ইউ ফিল নাথিং অ্যান্ড ফোকাস অন সেভিং এ লাইফ। দ্য দে পিওর প্যাশন। গ্রামের মানুষের চোখে দেবী শেঠি যে মানুষরা তার স্বপ্নের মূলে, তারা হলো গ্রামের গরিব মানুষ। তাদের চোখে দেবী শেঠি হয়তো একজন ডাক্তার নয়, তিনি একজন আশ্বাস। একটি ঘটনা, এক বয়স্কা মহিলা, তার ছেলে জন্ম থেকেই কনজেনিটাল ডিফেক্ট। স্থানীয় ডাক্তারের মতে সার্জারি করতে গেলে 3 লাখ লাগবে। তারা বাড়ি বাড়ি ঋণ খুঁজলো, কেউ দিল না। শেষে কেউ বলল বেঙ্গালুরুতে দেবী শেঠির হসপিটালে যাও। তারা বাস ধরলো, কোলের শিশুকে নিয়ে পৌঁছালো। হসপিটাল দেখে তারা অবাক, এত বিরত, এত মানুষ, এত ভিড়। তারা ধরেই নিয়েছিল এখানে তাদের গ্রহণ করা হবে না। কিন্তু ভর্তি ডেস্কে একজন নার্স জিজ্ঞেস করলেন, আপনার ছেলের সমস্যা কি? কাগজ দিন। এক জায়গা থেকে অন্য জায়গা, ডায়াগনোসিস, কনফার্মেশন। একদিনের মাথায় সার্জারির তারিখ, খরচ 50,000, তাও কমে 35,000 হয়ে গেল। সার্জারির ফল, শিশু আজ স্কুলে যায়। তার মা বলে, আমার কাছে দেবী শেঠি মানে ভগবান নয়, তিনি ভগবানের পাঠানো ডাক্তার। হাজার হাজার এমন গল্প যেখানে মৃত্যু ও জীবনের সীমায় দাঁড়ানো মানুষকে দেবী শেঠি ফিরিয়ে দিয়েছেন একটি সুযোগ। তো দ্য টার্নিং পয়েন্ট, প্রযুক্তি ভার্সেস মানবিকতা। দেবী শেঠি বলেন, টেকনোলজি উইজ ডিসাইড হু লাইভ অ্যান্ড হু ডাইস, নট ইনকাম। তিনি প্রথম ভারতের চিকিৎসায় 3টি বড় বদল আনেন। এক, টেলিমেডিসিন, যেখানে গ্রামের হসপিটাল থেকে সরাসরি নারায়ণা হেলথের ডাক্তাররা কানেক্ট করতে পারেন। এই প্রজেক্টে বিল গেট ফাউন্ডেশন ফান্ড দেয়। 2, ডিজিটাল ডায়াগনোসিস, এআই বেস টুল দিয়ে প্রিলিমিনারি স্ক্যানিং, যাতে রুরাল ডক্টর এবং ভার্ডিক দিতে পারেন। 3, লো কস্ট ইনোভেশন, চিকিৎসা যন্ত্রপাতি ভারতেই তৈরি করানো, কস্ট 70% পর্যন্ত কমে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত ম্যাস কেয়ার করতে গিয়ে কি তিনি হিউম্যান টাচ কমে যায়? এক বৃদ্ধ রোগী বলেছিলেন, এখানে ডাক্তার ভালো, সার্জারি পারফেক্ট, কিন্তু সময় কম, কথা কম। দেবী শেঠির জবাব, ইফ আই স্পেন্ড 2 মিনিট টকিং, আই লস 2 মিনিট দ্যাট কুড সেভ অ্যানাদার লাইফ। এটাই তার দর্শন। সময় থাকলে কম্প্যাশন, সময় না থাকলে এফিসিয়েন্সি। তো বিজনেস আর রেভলিউশন, একদিকে প্রমাণ, এই হসপিটালে বছরে 70,000+ সার্জারি করে, বিশ্বের সবচেয়ে সস্তায় কার্ডিয়াক কেয়ার দেয়, 10 কোটি মানুষের জীবনকে বীমার আওতায় এনেছে। অন্যদিকে অভিযোগ, এটা একটি পোলিশ বিজনেস এম্পায়ার। নারায়ণিয়া হেলথ এখন স্টক মার্কেটে লিস্টেড, প্রফিট মার্জিন বাড়ে, হসপিটাল নাম্বার বাড়ে, ইনভেস্টর বাড়ে। তাহলে প্রশ্ন স্পষ্ট, ডক্টর দেবী শেঠির স্বাস্থ্য মডেল কি মানবিক বিপ্লব নাকি কর্পোরেট হেলথ কেয়ারের নতুন চ্যাপ্টার? হয়তো উত্তর দুটোই, হয়তো বিজনেস ও কম্প্যাশন। এই দুটোর মিশ্রণেই তিনি দাঁড়িয়েছে। দেবী শেঠি একদিন বলেছিলেন, যদি মানবিকতার কাজ করতে চান, আপনাকে একটি সাস্টেনেবল ব্যবসা তৈরি করতে হবে, নাহলে আপনি কিছুদিন পর আর কাউকে সাহায্য করতে পারবেন না। এই কথা শুনে হয়তো অনেক বিতর্ক থেমে যায়, কারণ পৃথিবী বদলাতে গেলে শুধু ভালোবাসা নয়, সিস্টেমও লাগে, অর্থও লাগে, মানুষও লাগে। তো লিগেসি, শেষ প্রশ্ন, বাঁচানো কাকে? ডকুমেন্টারির শুরুতে আমি বলেছিলাম, একজন মানুষ স্ট্রেসারে এলো, তার সামনে সময় কম,
নায়কের সামনে সিদ্ধান্ত নেওয়ার সুযোগও কম। হসপিটালের আলো ছায়ায় মানুষের চিৎকার, বাচ্চার কান্নায়, ডক্টরের ঘামে দেবী শেঠির স্বপ্ন প্রতিদিন বেঁচে ওঠে। তিনি আজ ৭০-এর কাছাকাছি, তবু এখনো দিনে ১২ থেকে ১৪ ঘন্টা কাজ করেন। সার্জারি করেন কম, কিন্তু মানুষকে ইন্সপায়ার করেন বেশি। তিনি জানেন একদিন তারও শেষ হবে, কিন্তু তার তৈরি করা সিস্টেম থাকবে। এটাই তার প্রকৃত অবদান। তিনি বলেছিলেন, "আই এম নট বিল্ডিং হসপিটাল, আই এম বিল্ডিং অ্যান আইডিয়া। হসপিটাল উইল ডাই, আইডিয়া ডন্ট।" শেষ প্রশ্ন এখন আমাদের। একজন মানুষের হৃদয় বাঁচানো কি মিশন, নাকি সেই ব্যবসা? শুধু সময় বলবে। কিন্তু আজ যারা বেঁচে আছে, একটি ছোট বাচ্চা যে দৌড়াচ্ছে, এক বৃদ্ধ যে ছেলেকে দেখে খুশিতে কাঁদছে, এক মা তার বাচ্চাকে বুকে নিয়ে ফিরছে, তাদের কাছে ডক্টর দেবী শেঠি বিজনেস আইকন নন। তারা তাকে দেখেছে জীবন বাঁচানোর জন্য তৈরি একজন মানুষ হিসেবে। এটাই শেষ কথা।